মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে যাচ্ছে। এটা মোটামুটি সবাই যখন রান্না শুরু করে আর প্রথম যখন মাছ ভাজতে যায় সবার কিন্তু এরকমই অবস্থা হয়ে থাকে। তো ভয়ের কিছু নেই, ছোট্ট ছোট্ট কিছু টিপস আছে, সেইগুলো অবলম্বন করলেই কিন্তু মাছ আর ভাঙবে না। ছোট ছোট টিপসগুলো যেমন আমরা মাছ কোন বর্তনে করব বা জায়গাতে করব, এরকম যদি কিনারা কম হয় তাহলে মাছ ভাজতে গিয়ে দেখুন সাইডে তেল পড়ে যাবে, তারপরে ছিটকিয়ে গেলে গায়ে ছিটকে আসবে। সেই জন্য আমরা কোন বর্তনে মাছ ভাজতে পারি সেটা আমরা দেখে নেব। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখলে মাছ ভাজাটা আমরা শিখে যাব। মাছগুলো প্রথমে ধুয়ে নেব। আমি 4 রকমের মাছ নিয়েছি, লেজা, মাথা, পিস আর পেটি। এবার খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। সাথে কিন্তু দেব সর্ষের তেল। প্রথম কিন্তু আমিও সেটা জানতাম না যে সর্ষের তেল মাছের মধ্যে নুন হলুদের সাথে ভালো করে মেখে নিলে কিন্তু আর ছিটে আসে না, মাছগুলো ফাটে না, সেই জন্য বা কড়াইও লেগে যায় না। ওই জন্য আপনারা অবশ্যই সামান্য তেল কাঁচা মাছের মধ্যে যখন নুন হলুদ মাখাবেন তখন কিন্তু মাখিয়ে নেবেন। তাহলে এই টিপসটি যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু যারা প্রথম রান্না করা শুরু করবেন তাদেরকে অনেক কিছু জানতে হয়, না হলে একটু সমস্যায় পড়তে হয়। সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা সংসার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। খুব ভালো করে কিন্তু নুন হলুদটা আর তার সাথে সর্ষের তেলটা একদম মাখিয়ে নেব। এবার আসা যাক কোন পাত্রে আমরা মাছটা ভাজবো। এরকম ফ্ল্যাট পাত্র হলে কিন্তু মাছটা আমাদের উল্টাতে গেলে চারিদিকে তেল ছিটকে যাবে, তাহলে আমাদের কেমন বর্তনে আমরা মাছ ভাজতে পারি দেখুন। তাহলে এই বর্তনটা আমাদের কিন্তু হবে না। আবার আপনি ননস্টিকে বানাবেন তাতে কিন্তু মাছ আটকাবে না, কিন্তু তেল আপনাকে অল্প দিতে হবে। এবার যদি আপনি অল্প তেল দেন তাহলে কিন্তু মাছটা খুব ভালো ভাজা হবে না, মাছের ভেতরটা কিন্তু কাঁচা হয়ে থাকবে। তাহলে দেখুন মাছের ভেতর যদি কাঁচা হয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছের ভেতরটা এইভাবে যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন মাছের ভেতরটা কাঁচা হয়ে আছে, তাহলে কিন্তু ওই কড়াইটা আমাদের রান্না হবে না। তাহলে কি নেব, এই রকম কড়াই একটা আপনারা ইউজ করতে পারেন। একটু ডিপ হবে, তেল লাগবে অল্প, এতে কিন্তু খুব সুন্দর মাছ আমাদের ভাজা হবে। তাহলে প্রথমবার মাছ ভাজতে গেলে এইভাবে যদি কড়াইয়ের মধ্যে মাছ আটকে যায় তাহলে কিন্তু আপনারা এই টিপসগুলি আর কোন বর্তনে করবেন এগুলো যদি একটু মাথায় রাখেন তাহলে কিন্তু খুব আমাদের সুবিধা হবে প্রথম রাঁধুনিদের ক্ষেত্রে। মাছ ভাজাটাও কিন্তু অত সহজ নয় যেটা আমরা ভেবে থাকি। যারা শিখে গেছে তাদের কোনো অসুবিধা নেই, যারা নতুন ভাজছে তাদের পক্ষে কিন্তু মাছ ভাজাটা একটু কষ্টেরই ব্যাপার বা কঠিন ব্যাপার, গায়ে ছিটে আসলে কিন্তু খুবই বিপদ। ননস্টিকে বা মাছ ভাজার জন্য বেশি তেল নিই সেটাও আবার অনেক সময় কিন্তু নষ্ট বা তুলে রাখতে হয়, সেই জন্য কম তেলে আর ডিপ কড়াইয়ে ভাজলে কিন্তু মাছটা ভালো ভাজা হয়। এবার এই ভাজা মাছটাকে সামান্য একটু এইভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সামান্য নুন আর হলুদ দিয়ে একটু যদি এইভাবে রস করে নেন তাহলে কিন্তু মাছ ভাজাটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু আর যেহেতু আমি আজকে মাছ ভাজা দেখাচ্ছি তাই আমি কিন্তু মাছের ঝোল টোলের দিকে আমি কিন্তু গেলাম না, জাস্ট মাছ ভাজা। আর মাছ ভাজাটা যখন দেবেন তখন জাস্ট এইভাবে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি দেন ভীষণ ভালো লাগবে খেতে। তা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু
ভুলবেন না। আর যদি খুবই ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সপ্তাহে একটা করেই ভিডিও দিচ্ছি, সেটা হলো শুক্রবার। তো বন্ধুরা, আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই টিপসগুলো আপনার জানা থাকে তাহলে তো খুব ভালো। আর যদি জানা না থাকে অবশ্যই এই টিপসগুলো দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ যারা নতুন বা যাদের জানলে এই টিপসগুলি ভালো হবে অবশ্যই তাদেরকে জানাবেন।